ধন্যবাদ আপনাকে। আপনি জানেন পাথরঘাটা একটি প্রাকৃতিক দুর্যোগ প্লাবন এলাকা, এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেদিন যেদিন ঘূর্ণিঝড় শুরু হয়েছে ওদিন রাত্রি আমাদের এই যে এই পাথরঘাটার মাননীয় সংসদ সদস্য মহোদয় সে কাকসিরা আটকা পড়ছে, তাদেরকে রাত্রি আমরা সেই ঝড়ের ভিতরে দাঁড়িয়ে তাকে উদ্ধার করে গাছ কেটে সমস্ত রাস্তা গাছ কেটে দাঁড়িয়ে তাকে উদ্ধার করে তার বাসা পর্যন্ত আমরা নিরাপত্তা পৌঁছে দিতে পারছি। এবং যে সাইকেল সেন্টার যে জায়গায় আশ্রয় নিয়েছিল মানুষ পাথরঘাটাবাসী, সেখানে প্রাণ পৌঁছতে পারে সেই রাস্তায় আমরা আগে ব্যবস্থা করছি। এবং হাসপাতাল যেন মানুষ যেন কোনো অসুস্থ হলে হাসপাতাল যেতে পারে, হাসপাতাল পর্যন্ত আমরা প্রথম মেন গাছগুলো অপসারণ করে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। এবং আমরা কাকসিরা থেকে পাথরঘাটা এবং বটতলা থেকে পাথরঘাটা এবং পাথরঘাটা থেকে হরিণঘাটা পদ্মাশুলিশ, যেখানে বেশি বেশি গাছের আমরা সম্পূর্ণ করে আজকের পর্যন্ত যেদিন বন্যা শুরু হয়েছে এখান থেকে আজকের পর্যন্ত আমরা একভাবে কাজ করে যাচ্ছি শুধু পাথরঘাটাবাসীর জন্য। এখন এই পর্যন্ত কত পরিমাণ গাছ আপনারা কাটছেন? সেটা তো অনেক গাছ কাটছে, সেটা তো আমরা তো দেওয়া যাচ্ছে না। কি অবস্থা আছে এখন? আমরা যতদূর আমরা মনে করেন গাড়ি চলাচল জন্য মানুষের জনসাধারণ চলতে পারে সেই ব্যবস্থা আমরা মেন রোডগুলো আমরা প্রাথমিকভাবে যেটা আরো কাজ রয়েছে, অনেক কাজ আছে এখন। ধন্যবাদ। বাংলা এই বয়স কত মুরব্বী আপনার? 65 বছরে আপনি অনেক ঝড় দেখছেন। তো এই দিন শেষে পরিশ্রম করে বিভিন্ন বাহিনী, বিভিন্ন সংগঠন থেকে স্বেচ্ছাসেবক। আমরা দেখতে পাচ্ছি যে পাথরঘাটা ফায়ার সার্ভিস এমন একটি দল, এরা সরকারি ডিউটি এবং তাদের যে ধার্যকৃত সরকারের যে ডিউটি, ভিতরে সেন্টি ডিউটি এবং বিভিন্ন দুর্যোগে তারা ঝাঁপিয়ে পড়ে। পাশাপাশি এই যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অহর্নিশি রাত দিন মানে একদম একটু সময় পাচ্ছে না তাদের, মানে একটু দম ফেলার সময় নেই। তারা কিন্তু রাত দিন পরিশ্রম করে এই রাস্তাঘাট পথ, এই যে ঝড়ে যে গাছগুলো পড়ে গেছে, বিভিন্ন বড় বড় চাম্বল গাছ সহ রেন্টি গাছ, বিভিন্ন নামের গাছ যে পরে এই যে ঝড়ে পড়ে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং রাস্তা বন্ধ হয়ে গেছে, সেই রাস্তা অপসারণ করছে কিন্তু পাথরঘাটা ফায়ার সার্ভিস। এবং ফায়ার সার্ভিসকে পাথরঘাটার মানুষ আসলে মন থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। এবং তাদের ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ